আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে আলোকপাত নং ৫৫ নিয়ে হাজির হয়েছি। আলোকপাতটির শিরোনাম হল কর্ম ব্যবসা একটি হালাল পেশা, ধর্ম ব্যবসা একটি হারাম মন্তব্য। ইসলাম একটি সালাফি সনাতনী বা ঐতিহ্যবাহী ধর্ম। এর অনুসারীরা হলেন মুসলিমগণ তাওহীদপন্থী বা একত্ববাদী। আমরা মুসলিম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন একজন নবী ও রাসূল। সকল নবী ও রাসূলগণের ধর্ম বা দিন ছিল ইসলাম। ইসলাম ছিল মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়া বা ঐশী নির্দেশনা। এক এক নবীর সময়ে ইসলাম ধর্মের অনুসারীদের জাতীয় নাম ছিল আলাদা আলাদা। ক্রমান্বয়ে আগত নবী ও রাসূলগণের ইন্তিকালের পর কালক্রমে একত্ববাদী মুসলিম জাতি শয়তানের প্ররোচনায় বহুত্ববাদের দিকে ধাবিত হয়। ইসলাম ধর্মমতে একেই বলা হয় দালালা বা ধর্মীয় পথভ্রষ্টতা। এমন ধর্মীয় পথভ্রষ্টতামূলক প্রতিষ্ঠানে নিযুক্ত ও নিয়োজিত ধর্মীয় রাহবার বা নেতৃবর্গ এবং সমাজের শাসকবর্গ আগত নবী ও রাসূলদের বিরুদ্ধে চরম বিরোধিতায় লিপ্ত ছিল। তা সত্ত্বেও নবী ও রাসূলগণের পক্ষ থেকে নিঃস্বার্থভাবে একত্ববাদের দাওয়াত পেয়ে যেসব বহুত্ববাদী লোকজন তাদের হাতে ঈমান এনে মুমিন হয়েছিলেন, তারা ছিলেন মুসলিম। জীবিকা নির্বাহের জন্য নবী ও রাসূলদের নিজ নিজ বৈধ কর্ম পেশাও ছিল। ভিন্ন ধর্মাবলম্বীদের সামনে পেশকৃত ধর্ম পেশা ছিল নিঃস্বার্থ, কিন্তু কর্ম পেশা ছিল অর্থ উপার্জিত। ইহা স্বাভাবিক বা নিয়মতান্ত্রিকভাবে বৈধ ও স্বতঃসিদ্ধ বিষয় যে কোনো ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন মিছিল, মিটিং বা মহাসমাবেশ আয়োজনের মাধ্যমে সংগঠিত হয়। সংগঠনের নেতৃবর্গ ও কর্মীগণের স্ব পেশায় নিয়োজিত থাকা অবস্থায় সংগঠনের জন্য আর্থিক বা শারীরিক আত্মত্যাগ ও নিঃস্বার্থ কর্মের বিনিময়ে নিজ সংগঠনের কোনো বক্তাকে কোনো হাদিয়া বা সম্মানের প্রদান বা গ্রহণ প্রথাসম্মত নয়। বেতন বা স্যালারির কথা আরও অবাস্তব। সরকারি বা বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মজীবীদের জন্য সরকারিভাবে অনুমোদিত একটি স্যালারি বা বেতন কাঠামো তথা স্কেল রয়েছে, যা বৈধ। দেশ বা সরকার পরিচালনায় অধিষ্ঠিত কোনো সংগঠনের নেতৃবর্গ অথবা প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী নিজ কর্ম অনুমোদিত বেতন কাঠামোর আওতা বহির্ভূত কোনো স্বার্থ বা অর্থ দুর্নীতির মাধ্যমে হাসিল করলে তা হয়ে যায় ঘুষ, যা অবৈধ। এখন শিরোনাম সংশ্লিষ্ট সূরা ইয়াসিনের ২১ নং আয়াতের তেলাওয়াত শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সাদাকাল্লাহুল আযীম। এখন আমরা উপরোক্ত শিরোনামটি উপলব্ধি করার জন্য মাক্কী সূরা ইয়াসিনের ২১ নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নেই। আয়াত ২১। মহান আল্লাহ অমুসলিম জাতিকে লক্ষ্য করে ঘোষণা করেন, হে পথভ্রষ্ট বহুত্ববাদী মুশরিক জাতি, তোমরা অনুসরণ করো এমন এক তাওহীদপন্থী ঐশী বার্তাবাহক রাসূলের, যে নিজের জীবিকা নির্বাহের জন্য নির্ধারিত অর্থ উপার্জনের সময়টুকু তোমাদের হেদায়েতের জন্য বিসর্জন দিয়ে যায়।
এই কারণে ক্ষুধা নিবারণের জন্য কোনো আর্থিক বিনিময় তোমাদের কাছে চাই না, আর তার একত্ববাদের দাওয়াত পেয়ে তোমাদের মধ্য থেকে যারা আন্তরিক বিশ্বাসের সহিত তাওহীদি কালিমার মৌখিক স্বীকৃতি দিয়ে ঈমান এনে মুসলিম হয়ে যায়, তারা হয় হেদায়েত প্রাপ্ত মুসলিম জাতি। বোঝা গেল, ভিন্ন মতাবলম্বী কোনো মানুষ বা মানব জাতিকে নিজ মতাদর্শে আনার জন্য তাদের কাছে কোনো আর্থিক বিনিময় চাওয়া বা পাওয়ার কথা একেবারে অবান্তর। বরং শরীয়তে বিনামূল্যে তারা তালিম ও তাজকিয়ার প্রশিক্ষণ পাওয়ার অধিকার রাখে। পক্ষান্তরে স্বজাতীয় লোকদের ঈমান বৃদ্ধি ও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতি কল্পে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানকে অথবা ধর্মীয় প্রতিষ্ঠানে বা সাধারণ প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদেরকে হাদিয়া প্রদান বৈধ। আসুন ঔরজাত মুসলিম এবং মুসলিম ভাই বোনেরা, আমরা পরস্পরের বিরুদ্ধে সমালোচনামূলক অপবাদ আরোপ, বহতান বা কোনো মন্তব্য না করে এক ও দ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলি। হেদায়েতের অনুসারী হওয়ার কারণে আশা করা যায় মহান আল্লাহ আমাদের পাপ বা অপরাধ ক্ষমা করে দেবেন। আমিন।